ইনার নাম কি জানেন? ইনার নাম হচ্ছে পীযূষ পোদ্দার। ইনি বাংলাদেশি স্পাইডারম্যান। কি এভাবে কি দেখছেন? একটু চাব্বি লাগছে তাই তো? আরে বাংলাদেশি স্পাইডারম্যান, 3 বেলা ভাত খাই, একটু তো চাব্বি লাগবেই। তাই বলে এভাবে তাকিয়ে থাকবেন? বডি শেমিং করেন, বডি শেমিং। হ্যাঁ, কার এত সাহস আমার এলাকায় গ্যাঞ্জাম করে? চায়া দেহি কি হইছে। বাংলাদেশে শুধু স্পাইডারম্যানের পাওয়ার থাকলেই যে আপনি খুব সুবিধা করতে পারবেন তা কিন্তু না, এখানে আরো অনেক ক্ষমতা থাকতে হবে। এই তো পাইছে গুন্ডা, তোদেরকে শিক্ষা দিতে হইব। এইসব জাল তালে আমগো কিচ্ছু হয় না, এগুলা আমরা হাওয়াই মিঠাইয়ের মতো খায়া ফেলাই। কিন্তু তোরা জানোস না আমার মামা অত্র এলাকার অমুক নেতা। সরি ভাই, ওনার এই মাসের চান্দা জোগাড় করার জন্যই আমরা ডাকাতি করতে আসছি। হ্যালো, স্পাইডারম্যান বলছি। হ্যালো স্পাইডি, আমাকে বাঁচাও, গুন্ডারা আমাকে ধরে নিয়ে এসেছে। কোনো সমস্যা নেই ম্যাম, আমি এখনই আপনাকে সেভ করতে আসছি। জাস্ট এই নাম্বারে 500 টাকা বিকাশ করে দিবেন। 500 টাকা? ফাইজলামি পাইছো? 500 টাকায় তো আমি আয়রন ম্যানরে আনতে পারি। আমি 100 টাকা দিব। ম্যাম, জিনিসপত্রের দাম অনেক বাইরে গেছে, বাজারে কোনো কিছুতে হাত দেওয়া যায় না। 50টা টাকা বাড়ায় দিয়েন, 150 টাকা। আমি 100 টাকার উপরে দিব না। এ ভাই, আপনারে 50 টাকা আমি বাড়ায় দিমুনে, আপনি জলদি আসেন আর এই মহিলারে তাড়াতাড়ি লয়ে যান। এত জ্বালায় আমি পাগল হয়ে যাইতাছি। তোরা এইটুকি সহ্য করতে পারতাছস না, তাইলে এর হাজবেন্ডারে কেমনে সহ্য করতেছে চিন্তা কর। আরে এর হাজবেন্ডই তো টাকা দিছিল এর কিডন্যাপ করানোর লাইগা। খসকি। আরে স্পাইডারম্যান রিকশায় কি করে? জাল বেরানো কি বন্ধ হয়ে গেছে? দূর মিয়া, ঢাকা শহরে সুইং করে চলন যায়। ওই স্পাইডারম্যানের বাচ্চা, কারেন্টটা মাত্র হয়েছিল, তোর ফ্যাতরা মিল লাইগা আবার গেল। সো বুঝতেই পারতেছেন বাংলাদেশি স্পাইডারম্যানকে অনেক ব্যতিক্রমধর্মী কিছু চ্যালেঞ্জ ফেস করতে হয়। তারপর মনে করেন ধরে নিলাম যে স্পাইডারম্যানকে সবাই পছন্দ করা শুরু করে দিল, আর স্পাইডারম্যান ওর সুযোগটা কাজে লাগিয়ে ফেললো। তোমার ভাই আমার ভাই, স্পাইডার ভাই, স্পাইডার ভাই। হা, ফেম যখন পাইছি একবার, ইলেকশনে দাঁড়াই গেলাম। একবার জিতা গেলে পুরা এলাকা আমার কন্ট্রোলে, কিং পিং টিং পিনের কোনো বেল নাই। পুরো স্পাইডার ভার্সের এইটাই বেস্ট লাইফ, গ্রেট পাওয়ার উইথ লেস রেসপন্সিবিলিটি। তো আজকে এই পর্যন্তই। ও কি ভাবতেছেন যে আমার জামা কই? বাংলাদেশের ওয়েদার যে গরম, এই চিপচিপা জামা পইরা লাফালাফি করলে টপটপায়া ঘাম পড়তে থাকে। ওদিকে নিচের মানুষ মনে করে উপর থেকে মনে হয় মুইতা দিছি। তুই একবার যে দেই নাই তা না। তো যাই হোক, আজকের মতো এখানে এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এন্ড হিট দ্য বেল আইকন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। রাতের বেলা পুরো শহর যখন নাক ডেকে ঘুমায়, তখন একজন আছে যে আমাদের শহরকে পাহারা দেয়, আর সে হইতেছে নাইট গার্ড। আরে কি করস? এসব গরিব মানুষের দিকে ফোকাস করলে লাভ হইব? ছাদের দিকে ফোকাস কর, ছাদের দিকে। হ্যাঁ, এই তো দ্য ডার্ক নাইট, ব্যাটম্যান। তবে ভাই, এই ব্যাটম্যান কিন্তু যেন ব্যাটম্যান না, এ হচ্ছে বাংলাদেশি ব্যাটম্যান। দিনের বেলা উনি হচ্ছে বিশিষ্ট শিল্পপতি বদরুল ওয়ালিদ, আর রাত হইলেই উনি কালা যোদ্ধা। কি তুই আমারে কালা কইলি? মানে ডার্ক নাইট ব্যাটম্যান। তো এখন এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বিশিষ্ট শিল্পপতি বদরুল ওয়ালিদ। হ্যালো সবাই, কেমন আছেন? ওফো, আমি দেখি ব্যাটম্যানের মাস্কটা পরেই চলে এসেছি। আল্লাহ, কি করলাম? সবাই জেনে গেলেন যে আমি ব্যাটম্যান। আল্লাহ, আরে বদরুল ভাই, এটা কি করলেন? হায় হায়, সব জায়গায় দেখছি ব্যাটম্যান সবসময় তার আইডেন্টিটি লুকায় রাখে, আর আপনি একটা সিলি মিস্টেক করে সবার সামনে ধরা খেয়ে গেলেন। আরে বেটা, এটা ইচ্ছা করেই করছি। আরে আমি তো বাঙালি ব্যাটম্যান, ভুইলা যাস কেন? আমরা তো একটা ভিক্ষা দিলেও তার আগে ছবি তুলি, পরে ভিক্ষা দেই, আর আমি রাতের পর রাত মানুষের উপকার করে যেতেছি, আর আমারে কেউ চিনবে না? এটা হইতে পারে? ও আচ্ছা, বুঝতে পারছি। তো ভাই, আপনাকে নাকি সুপারম্যান সম্পর্কে কিছু জিজ্ঞেস করলে আপনি খুব রাগ করেন, তো আমি কি আপনাকে একটু সুপারম্যান সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে পারি? আরে তাই রাগ করবো না, আপনি আমার ইন্টারভিউ নিতে আসছেন, আমারে ফোকাস করেন। আপনি সুপারম্যান কেন করবেন? আর সবাই তো সুপারম্যান কেন করে? ও তো একটা ম্যানই না। হ্যাঁ বলেন কি, ম্যান হবে না কেন সে? আরে ওর স্বভাব পুরা মায়াগো মতো মিয়া। শোনেন, আমি এক মেয়েরে একটা বড় ডায়মন্ড গিফট করছিলাম, আর সে অজ্ঞান হয়ে গেছিল। আর সুপারম্যানও আমি একটা বড় ক্রিপ্টোনাইটের টুকরা গিফট করছিলাম, আর ও অজ্ঞান হয়ে গেছিল। দেখছেন কি মিল? এরা সবাই বড় দামি পাথর দেখলে দুর্বল হয়ে যায়। আরে এই জন্য তো আমি ওর একবার জিজ্ঞাসা করছি যে ডু ইউ ব্লিড? হাহা, বলদশালা এলিয়েন বুঝেই নাই যে ওরে আমি কি বুঝাইছি। এই ব্যাটম্যানের সবচেয়ে কাছের এবং ঘনিষ্ঠ লোক হচ্ছে তার বাসার কেয়ারটেকার আলতাফ। আলতাফ পানি খামু, আলতাফ জুস খামু, আলতাফ থালা বাসন ধো, আলতাফ টয়লেট পরিষ্কার করো, আলতাফ 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 আলতাফ। আরে ধুর, তোমার কাজের করুম না, শালা বাঙালির স্বভাব। একটা কাজের লোক পাইলে ওরে দিয়ে সব করায় রাখ। তার উপরে আমি তোর বাপের বয়সী লোক, রেসপেক্ট করস না, নাম ধরে ডাকস খালি। সরি আলতাফ চাচা, জাস্ট লাস্ট একটা কাজ। কি কাজ? তবে আমাদের দেশে কিন্তু ব্যাটম্যানের চেয়ে বদরুল ওয়ালিদের ডিমান্ড অনেক বেশি, স্পেশালি মেয়েদের এবং মেয়েদের মায়েদের কাছে।
এর কারণ জানতে চাইলে তারা বলে, আরে শিল্পপতি ছেলে, ব্যাচেলার, মাস্কুলার, বড়লোক, তার উপর আবার বাপ মাও নেই। হা হা হা। শুধু একটাই বদভ্যাস আছে শুনছি, সেটা রাতের অন্ধকারে সেই ক্রাইমের এগেইনস্টে কি ফাইট টাইট করে জানি। এইসব ফালতু কাজের কোনো দরকার নেই, বিয়ের পরে আমরা এগুলো ঠিক করে ফেলবো। এই বিয়ে হয়ে গেলে ব্যাটম্যানকে ধ্বংস করার জন্য আর কোনো ভিলেনের দরকার পড়বে না। ওই তাড়াতাড়ি টাকা পয়সা লয়ে এলো সব। আরে অন্ধকারে কি? আমি ব্যাটম্যান। ফাজিল পোলাপাইন, আমার এলাকায় ক্রাইম করো? আরে যা যা, এসব বাদুর ছাদুর আমরা ডরাই না, গ্রামের পোলাপাইন আমরা, এরকম তোর মতো বাদুর অনেক দেখছি। হ্যাঁ, ওরা দেখি আসলেই ডরাইতাছে না। দাঁড়া, এই দেখ, এরে চিনোস, পুলিশ কমিশনার, ওই আমার বন্ধু। এখন কি? আচ্ছা ঠিক আছে ভাই, সরি। এখন তাড়াতাড়ি যা হ্যান থেকে, নাইলে এমন জায়গায় মারুম যে সুপারম্যান হয়ে যাবি। হ্যাঁ, এটা কেমনে? আরে এমন জায়গায় মারুম যে আন্ডারওয়্যার লাল হয়ে যাবে। আমার বন্ধু পুলিশ কমিশনার আকাশে লাইট মারছে, নিশ্চয়ই কোথাও গ্যাঞ্জাম লাগছে, কিন্তু লাইটের মধ্যে এটা কি লেখা? সখিনা আই লাভ ইউ। ওই কমিশনার, আমার ব্যাট সিগন্যালের লাইটে এইসব আবল তাবল কি লেখা? আরে ভাই আর কোয়েন না, পোলাপান রাইতের বেলা চুরি কইরা ঢুইকা গার্লফ্রেন্ডের ইমপ্রেস করার লাগা এই লাইটটা ব্যবহার কইরা ইউনিক ওয়েতে প্রপোজ করে। ওরে ক্রিয়েটিভিটি। আরে ব্যাটম্যান, আপনি ফাটাও রাইড শেয়ারিং এর বাইকে চড়তেছেন, আপনার ব্যাটমোবিল কোথায়? আরে ঢাকা শহরে ব্যাটমোবিল চালানো যায় নাকি? যে জ্যাম, পিছে জ্যামে আটকে আছে ব্যাটমোবিল, নিচে জ্যাম, উপরে তার, এই জন্য রাইড শেয়ারিং এ একমাত্র ভরসা। আচ্ছা ব্যাটম্যান, আপনি এমনি তো ভালো লোক, কিন্তু শুনছি আপনি নাকি একটু অভদ্র আছেন, মানে কথাবার্তার মাঝখানে বলো নাই কও নাই, হঠাৎ করে নাকি গায়েব হয়ে যান। ব্যাটম্যান ব্যাটম্যান, আরে গেল কই? আসলেই তো বেড়ায় তো বিশাল বেয়াদব। বুঝছি বাপ মা ছিল না, কিন্তু তাই বলে এইটুকু আদব কাদে শিখবে না? আরে ভাই, আমি এদিকে সারা রাত হাগামুতা সব চাইপা রাইখা ক্রাইম ফাইট করি, এরপরে কেউ যখন খুব বেশি বকবক করে তখন একটু চিপায় যায় হালকা হই, ওইটাও দিবেন না, তাই বইলা এইখানে? আরে ভাই, আমি দেশি ব্যাটম্যান, বাসার বাথরুমের চাইতে রাস্তাঘাটেই বেশি কমফোর্টেবল লাগে। আরে এ তো দেখি বাংলাদেশি জোকার, সে এত খুশি মনে হাসতেছে কেন? ব্যাটম্যান কই? এর ধরে না কেন? আরে ব্যাটম্যান আমারে এই দেশে ধরতে পারবে না, ওরে এমন শিক্ষা দিছি। হা 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 হা। আরে ব্যাটম্যান, কি ব্যাপার? জোকারকে নাকি আপনি ধরতে পারতেছেন না? আরে ভাই, এই দেশে জোকারকে ধরা খুব ঝামেলা। জোকার করে কি আকাম কোকাম কইরা মেয়েদের ভিড়ের মধ্যে লুকায় যায়, আর এই দেশে অনেক মেয়ে এত মেকআপ দেয় যে কোনটা জোকার আর কোনটা অতিরিক্ত মেকআপ দেওয়া মেয়ে বুঝতে পারি না। একবার জোকার ভাই এক মেয়েরে ধরছি দেখা পাবলিকে এমন প্যাদানি দিছে, এরপর থেকে ঠিক করছি এই দেশে আর যাই হোক আমি জোকারের পিছান নিব না। হ্যাঁ ভাই, আমি বুঝতে পারছি বাংলাদেশে ব্যাটম্যান হওয়া আসলে এত সহজ না। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ব্যাটম্যান। হ্যাঁ ব্যাটম্যান, ব্যাটম্যান কই গেল? ধুর মিয়া, আবারও ছাদের কোনা দিয়া মুততেছেন, যান টয়লেটে যান। দোস্ত উপরে দেখ। হ্যাঁ, ছাদে কোনো মাইয়া উঠছে নাকি? আরে না বেটা, আকাশে কি জানি একটা দেখা যাইতাছে, দেখ তো। আসলেই তো। আচ্ছা, এটা কি কোনো পাখি নাকি কোনো প্লেন? আরে না, এটা তো মনে হইতেছে আয়রন ম্যান। বাংলাদেশি লোকজন, আমি টনি স্টার ওরফে আয়রন ম্যান। আমি এই দেশে এসেছি ঘুরে দেখতে। শুনেছি এটি একটি স্বাধীন দেশ, এখানে যে যা খুশি তাই করতে পারে। ওই তো ওইখানে দেখছি এক মহিলা জানালা থেকে রাস্তায় ময়লা ফেলছে। ওয়াও, কত স্বাধীনতা! এখানে নাকি মানুষজন রাস্তায় মুতু করে আর থুতু ফেলে, আমিও ফেলতে চাই। উপস, মাস্ক খুলতে ভুলে গেছি। আচ্ছা, উঠতে উঠতে কই চইলা এলাম? এটা কোন এরিয়া? হেই ব্রো, হেই, আমাকে একটু কারেন্ট লোকেশনটা বলতে পারবেন? আমি এখন কোথায় আছি? ওই দেখ তো এই মালটা কি জিনিস। ব্রো, আমি হচ্ছি আয়রন ম্যান, নাম তো শুনাই হোগা। চুপ বেটা, এটা মোহাম্মদপুর, আর আমরা হইতেছি ছিনতাইকারী, আর এইখানে উই আর ইনএভিটেবল। ও নো, ব্যাড গাইস, বুঝতে পারছি তোমরা খারাপ লোক। এখন তোমরা দেখবা আয়রন ম্যানের পাওয়ার। লোহা লক্করের বাস ট্রাক ভাঙ্গনের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে আমগো। এই নে প্রমাণ দেখ। ভাই রে ভাই, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি আপনারা যে পরিমাণ গাড়ি ঘোড়া ভাঙছেন, আমি জীবনে ওই পরিমাণ বাথরুমেও যাই নাই। যা আছে সব জলদি দে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, একটু কথা বলতে পারি? আমি আয়রন ম্যান ভাইয়া, একটু সাহায্য দরকার ছিল। আরে আয়রন ম্যান না? হাই হাই, আপনারও এই দিন এসে বললো যে রাস্তার মোড়ে দাঁড়ায় সাহায্য চাইতে হইতেছে। আরে কি করবো, ছিনতাইকারীতে পাসপোর্ট সব খুইলা লয়ে গেছে, লগে পাসপোর্টটাও লয়ে গেছে, দেশেও ফেরত যাইতে পারতেছি না। এক কাম করেন, ধোলাই খালের দিকে যায় দেখেন, ওইখানে অনেক পাস টাস পাওয়া যায়, ওখানে কিছু ম্যানেজ করতে পারেন কিনা। ওকে ভাই, থ্যাংক ইউ, যায় দেখি তাইলে। আরে এটাকে আয়রন ম্যান না? এরকম লাগতেছে কেন? আর এখানে কি করেন? এটা তো সিএনজি লাইন। আর বইলো না ব্রো, ছিনতাইকারী সব পাসপোর্ট লয়ে যাওয়ার পরে সুটটারে ধোলাই খালে নিয়ে রিপেয়ার করছি, আর এর সাথে সাথে সিএনজি কনভার্সনও করায়া ফেলছি। ওকে যাই ব্রো, খ্যাপ মারতে হইব। খ্যাপ? আরে সিএনজি কনভার্সন যখন কইরাই ফেলছি, তাইলে খ্যাপ মারাটা আর বাদ দিমু কেন? এই মাম্মা, গুলিস্তান যাইবেন? হ্যাঁ, কিন্তু নিবেন কেমনে? আরে চিল ব্রো, কোলে কইরা নিয়া যামু। উফ,
শান্তিতে এক কাপ চা খায়া লই। আরে ওই রাস্তার পাশে এটা পার্ক করছে কেডা? রাস্তার পাশে গাড়ি ঘোড়া পার্ক করা নিষেধ, জানাস না? এই নে জরিমানা দিয়া দিলাম। ভাই জরিমানা দিয়েন না, এটা তো গাড়ি না। ওই ড্রাইভিং লাইসেন্স দেখা। কি তাও নাই? দাঁড়া আরো কেস দিমু। বাংলাদেশে আটকা পয়রা আয়রন ম্যানের এখন দিন কাটতেছে হাতে লাগানো লেজারের জায়গায় জিঞ্জিরা থেকে লাগানো টর্চ লাইট দিয়ে অন্য বাড়ির ছাদের উপরে লাইট মাইরা মেয়েদের সাথে টাঙ্কি মাইরা। আরে টনি ভাই, বাংলাদেশ